তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি বিহেভিয়ার স্কিলস। বিহেভিয়ার মানে কি সেটা আমাদের আগে জানতে হবে। বিহেভিয়ার মানে আচরণ বা ব্যবহার। তোমার আচরণ কিরকম বা তোমার ব্যবহার কিরকম। বিহেভিয়ার মানে তুমি ছাড়া তোমার এনভায়রনমেন্টে বা তোমার সমাজে, ঠিক আছে, তুমি তাদের সাথে কিভাবে ডিল করো বা ম্যানেজ করো, তাদের সাথে কিভাবে ইন্টারাক্ট করো বা তোমার একটা তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, তুমি একটা পাখি, একটা ফ্যান, একটা টেবিল, একটা চেয়ার প্রভৃতির সাথে কিভাবে ডিল করছো, একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো, এটাকে বিহেভিয়ার স্কিলস বলে। এখানে কি হচ্ছে না, বিহেভিয়ার স্কিলকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ভাগ হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মানে কমিউনিকেশন মানে আমার থটস, ঠিক আছে, আমার চিন্তা ভাবনা, আমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। তো সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষায় হতে পারে, ঠিক আছে। এবার 2 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখো বন্ধুরা, টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস যেটা তোমাদেরকে শিখতে হবে। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারেনি। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন রাত্রিবেলা, যে আগামীকাল আমি কি কি কাজ করব, প্রতি ঘন্টায় কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও আর কি, তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে তুমি অনেকটা এগিয়ে থাকবে। তারপর হচ্ছে তোমার সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট কাকে বলে? সেলফ ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে নিজে নিজেই কোনো কিছু শেখাকে সেলফ ইমপ্রুভমেন্ট বলে। মানে ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, ঠিক আছে, তুমি এমএস ওয়ার্ড শিখতে চাও, তো তুমি কোথা থেকে শিখবে? না একটা অনলাইন থেকে, ঠিক আছে, একটা অনলাইন থেকে একটা এমএস ওয়ার্ডের একটা অনলাইন থেকে কোর্স নেবে এবং তুমি সপ্তাহে 2 ঘন্টা করে সময় দিলে এবং তুমি নিজেকে বললে যে আমাকে এটা 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখানে দেখো সেলফ ইমপ্রুভমেন্ট, তুমি নিজে নিজেই কোনো কিছু শিখছো। আমরা বেশিরভাগ জিনিস নিজে নিজেই শিখি, যেমন ধরো উদাহরণস্বরূপ মোবাইল ফোন, ঠিক আছে, এটা আমরা বেশিরভাগটাই নিজে নিজেই শিখেছি, ঠিক আছে। এগুলো হচ্ছে উদাহরণ। আরো অনেক উদাহরণ আছে। সেলফ ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে নিজে নিজেই শেখা, হচ্ছে তোমার সাইকেল চালানো, ঠিক আছে, এগুলো আমরা নিজে নিজেই শিখেছি। 4 নম্বর হচ্ছে তোমার কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট মানে যখন দুটো মানুষ তাদের মত নিয়ে এগ্রি হতে পারছে না বা একমত হতে পারছে না, তখন তাদের মধ্যে কোনো কিছু নিয়ে একটা ফাইট হয় বা যুদ্ধ হয়, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। আর তখন সেটা আমরা যে ওয়েতে আমরা ম্যানেজ করি বা সলভ করি, তখন সেটাকে কনফ্লিক্ট রিসলিউশন বলে। আশা করি এটা বুঝতে পেরেছো, কনফ্লিক্ট রিসলিউশন। তারপর হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং মানে হচ্ছে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া। তো আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে ছোট বড় মাঝারি সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ধরো তুমি ধরো ট্রেন লেট হয়ে গেছে, ঠিক আছে, তুমি উঠবে না ঠিক আছে, এটা একটা ডিসিশন নিতে হয়। তারপর ধরো লেট হয়ে গেছে, তুমি হেঁটে যাবে নাকি কারো গাড়িতে যাবে, ঠিক আছে। প্রতিটা সময়ই আমাদের সিদ্ধান্ত বা ডিসিশন নিতে হয়। এবারে ডিসিশন আমরা কিভাবে নিই না, আমাদের ব্রেনে যে ডিসিশন গুলো আছে বা যেগুলো আছে আর কি, ঠিক আছে, সেগুলো দিয়ে আমরা ডিসিশন মেক করি জেনারেলি।
এখানে কি হচ্ছে, উদাহরণস্বরূপ ধরো একটা বাচ্চা ছেলেকে, ঠিক আছে, একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখি যদি জিজ্ঞাসা করো, সে কি করবে? সে কি করবে? কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে কি করতো? ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। তো এখানে দুজনের একই ঘটনা, দুজনের একই ঘটনা। একজন কি করছে? একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক আছে, আশা করি ডিসিশন মেকিংটা ভালোভাবে বোঝাতে পেরেছি। তারপর হচ্ছে তোমার প্রবলেম সলভিং। ফর প্রবলেম সলভিং প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে সবার কাছেই প্রবলেম আসে, যেগুলোকে আমরা সলভ করি, ঠিক আছে, সেগুলোকে আমরা প্রবলেম বলে কিছু মনেই করি না। যেমন ধরো তোমাকে তোমার বন্ধুকে ফোন করতে বললাম, তুমি নাম্বারটা ডায়াল করে তোমার বন্ধুকে ফোন করে দিলে, এটা কোনো তোমার প্রবলেম বলেই মনে হলো না। ঠিক আছে, তো প্রবলেম প্রতিটা সময়ে আসে আমাদের জীবনে। তো যেগুলোকে আমরা সলভ করে দিই সেগুলোকে প্রবলেম বলেই মনে হয় না, এবং যেগুলোকে সলভ করতে পারি না সেগুলোকেই প্রবলেম বলে মনে হয়। প্রবলেম সলভিং সায়েন্টিফিক ওয়েতে খুব ভালোভাবে করা যায়। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো যে বিহেভিয়ার স্কিলের যে 6টি স্টেপ, তোমরা সবাই বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই।